897 খ্রিস্টাব্দে রোমে সংগঠিত হয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও বিভীষিকাময় বিচার, যা পরিচিত ক্যাডাভার সিনাড নামে। সেই সময় ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত ছিল রোমান চার্চ। নতুন পোপ স্টিফেন ষষ্ঠ তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত পোপ ফর্মোসাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এক অকল্পনীয় পদক্ষেপ নেন। ফর্মোসাস তখন মাসের পর মাস মৃত, তবুও কবর থেকে তার দেহ তুলে এনে রাজকীয় পোশাক পরানো হয় এবং তাকে আদালতে বসানো হয়। এক ডিকন মৃত ফর্মোসাসের হয়ে জবাব দিচ্ছিলেন। অভিযোগ ছিল চার্চ আইনের লঙ্ঘন, অবৈধভাবে পোপ হওয়া এবং ক্ষমতার অপব্যবহার। স্টিফেন ষষ্ঠ আসলে তার ক্ষমতা প্রতিষ্ঠা ও প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখানোর জন্য এই প্রহসনের বিচার আয়োজন করেছিলেন। আদালত ফর্মোসাসকে দোষী সাব্যস্ত করে, মৃতদেহ থেকে তার আশীর্বাদের আঙুল কেটে ফেলা হয় এবং দেহ প্রথমে কবর থেকে সরানো হয়, পরে ফেলে দেওয়া হয় টাইবার নদীতে। কিন্তু ইতিহাস এখানে শেষ হয়নি। রোমবাসীরা এই ঘটনার ভয়াবহতা ও নৃশংসতায় বিদ্রোহে ফেটে পড়ে। খুব শিগগিরই স্টিফেন ষষ্ঠ নিজেই ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে হত্যা করা হয় স্টিফেনকেই। ক্যাডাভার সিনাড আজও প্রমাণ করে ক্ষমতার লালসা কতটা ভয়ঙ্কর হতে পারে, যেখানে মৃতরাও আদালতের বিচারের হাত থেকে রক্ষা পায় না।